হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের ফাইল মেনু অপশনসের ফর্মুলা অপশনস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো মাইক্রোসফট এক্সেল অন করার পর আমাকে চলে যেতে ফাইল মেনুতে, এরপর হচ্ছে অপশনস, এরপর হচ্ছে ফর্মুলা। তো এখানে আসার পরে দেখেন এই ক্যালকুলেশন অপশন, অর্থাৎ প্রথম অপশনটি হচ্ছে ক্যালকুলেশন অপশন। তো ক্যালকুলেশন অপশনসের প্রথম অপশনটি হচ্ছে ওয়ার্কবুক ক্যালকুলেশন। তো এখানে দেখেন লেখা আছে কি অটোমেটিক। তো অটোমেটিক কি কাজ করে দেখেন, আমি যদি এখানে কিছু নাম্বার লিখি, যেমন আমি এখানে কিছু নাম্বার লিখলাম, লেখার পর আমি যদি এখানে ফর্মুলা ইউজ করে যোগ করি, দেখেন এখানে কিন্তু এখন যদি আমি কোনো ডিজিট চেঞ্জ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আমার কি হয়ে গেল, আমার যোগফলটা কিন্তু শো করলো। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু আমি যখনই কোনো ডিজিট লিখবো তখন কিন্তু এখানে অটোমেটিক কিন্তু কি দেওয়া আছে, ক্যালকুলেশন দেওয়া থাকার কারণে কিন্তু আমার এই ডিজিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি ফাইলে ক্লিক করে অপশনসে গিয়ে ফর্মুলায় গিয়ে আমি যদি এখান থেকে ম্যানুয়ালি করে দিই, দেন ওকেতে ক্লিক করি, এখন যদি আমি কোনো ডিজিট লিখি দেখেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখন এই অবস্থায় যদি আমরা ম্যানুয়ালি রেখে যদি মানে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে ফর্মুলা ট্যাবে। ফর্মুলা ট্যাবে যাওয়ার পর এখানে দুটো অপশন পাবেন, ক্যালকুলেট নাও, ক্যালকুলেট শিট। তো এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার কি করতে পারবো, আপডেট করতে পারবো। তো আমরা যদি এখান থেকে কোনো ডিজিট লিখে যদি আমি এখান থেকে F9 প্রেস করি, জাস্ট এখানে ফাংশন F9 প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আপডেট কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি যদি আবার কোনো ডিজিট লিখে আমি যদি দ্বিতীয় অপশনটা ক্লিক করি তাও কিন্তু এখানে কিন্তু আমার আপডেট কিন্তু হচ্ছে। তো এখন যদি আমি ফাইলে ক্লিক করে অপশনসে যাই, যার পর দেখেন লেখা আছে ফর্মুলা, এরপর হচ্ছে আমি যদি এখানে রিক্যালকুলেট ওয়ার্কবুক বিফোর সেভিং, তো এই অপশনটার মধ্যে টিক চিহ্ন রেখে আমি যদি ওকেতে ক্লিক করি, জাস্ট আমি যদি এখান থেকে কোনো ডিজিট লিখি, দেখেন আমি যদি এই অপশনগুলো ব্যবহার না করে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভের আগে কিন্তু আমার এই মানে আপডেট কিন্তু হয়েছে। তো এখন যদি আমি আবার কোনো ডিজিট লিখি, জাস্ট আমি যখনই কন্ট্রোল এস প্রেস করবো তখনই দেখতে পাবো এখানে কিন্তু আবার সেই ডিজিটটা অটো কিন্তু ক্যালকুলেট হয়ে গেল। তো এখন যদি আমি ফাইলে ক্লিক করে অপশনসে যাই, গিয়ে যদি ফর্মুলায় গিয়ে আমি যদি এখান থেকে এখানে রিক্যালকুলেট ওয়ার্কবুক বিফোর সেভিংটা তুলে দিয়ে ওকে ক্লিক করি, এখন যদি আমি এখানে কোনো কিছু লিখে কন্ট্রোল এস প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখন যদি আমি এই অপশনটা ইউজ করি তাহলে কিন্তু আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি যদি এখন ফাইলে ক্লিক করে অপশনসে গিয়ে আবার আমি এখান থেকে ফর্মুলায় গিয়ে আমরা অবশ্যই এই রিক্যালকুলেট ওয়ার্কবুক বিফোর সেভিং এটার মধ্যে টিক চিহ্ন দিব যদি আমরা ম্যানুয়ালি ইউজ করি। ওকে, তো এরপর ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর আমরা এখান থেকে ফর্মুলায় গিয়ে আমরা এখান থেকে অটোমেটিক দিয়ে রাখবো, দেন ওকে ক্লিক করব। ওকে, তো এরপর ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর আমরা এখান থেকে ফর্মুলায় ঢুকবো, ফর্মুলায় ঢোকার পর এখানে দেখেন লেখা আছে কি ইনেবল ইটারেটিভ ক্যালকুলেশন। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, আশা করি আমার সেই ভিডিওটাও দেখবেন। তো এটা আমি কিছু কাজ আপনাদের দেখাচ্ছি, জাস্ট এটার মধ্যে টিক চিহ্ন না দিলে আমি ওকেতে ক্লিক করব। এরপর আমি এখানে কিছু ডিজিট লিখে আমি জাস্ট সমান সমান দিয়ে আমি যদি নিচের ব্ল্যাঙ্ক সেলটা রেফারেন্স হিসেবে ইউজ করে দেন ইন্টারপ্রেস করি, এরপর আমি সমান সমান দিয়ে যদি আমি উপরের সেলটাকে রেফারেন্স হিসেবে জাস্ট ইন্টারপ্রেস করি তাহলে এখানে কিন্তু একটা মেসেজ দিচ্ছে। জাস্ট ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্ডিকেটর চলে আসছে, এটাকে বলা হচ্ছে সার্কুলার রেফারেন্স। তো এই সার্কুলার রেফারেন্স এর অপশনটা যদি আমরা এখান থেকে হাইড করতে চাই তাহলে ফাইলে ক্লিক করব, এরপর অপশনসে যাব, তারপর ফর্মুলায় গিয়ে এখান থেকে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু সেটা আবার শো করাবে না। তো আবার যদি আমি ফাইলে ক্লিক করি অপশনসে যাই, তারপরে এখান থেকে ফর্মুলায় গিয়ে আমি যদি এখান থেকে ইনেবলতে তুলে দিয়ে ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমি আবার দেখতে পাবো এখানে কিন্তু আবার সেই রেফারেন্স অর্থাৎ ইন্ডিকেটরের রেফারেন্স যেটা সেটা কিন্তু শো করাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর ফর্মুলায় গিয়ে আমরা এখন দেখবো যে ওয়ার্কিং উইথ ফর্মুলা অর্থাৎ দ্বিতীয় অপশনটি। তো দ্বিতীয় অপশনের প্রথম কাজটি হচ্ছে R1C1 রেফারেন্স স্টাইল। তো এটা কি ধরনের কাজ করে দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু যে কলাম গুলো আছে এই কলাম কিন্তু অ্যালফাবেট দিয়ে কাউন্ট করা আছে আর রো হচ্ছে 1 2 3 দিয়ে কাউন্ট করা আছে। তো R1C1 টা হচ্ছে আর মানে হচ্ছে রোজ আর সি মানে হচ্ছে কলামস। তো আমরা এখানে যদি এই স্টাইলটা সিলেক্ট করে ওতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু আমার সেল অ্যাড্রেসটা কিন্তু কি হলো, দেখেন এখানে কিন্তু আমাদের 1 2 3 এখানে আসছে এবং এখানে চলে আসছে। তো এখন যদি আমি এই সেলের অ্যাড্রেসটা দেখতে চাই তাহলে কি লেখা আছে R5C6।
আর আর হচ্ছে রোজ, কলাম হচ্ছে 6। তো এটা কিন্তু এভাবে কিন্তু আমরা নেম বক্সের ভিতরে আমাদের সেল রেঞ্জটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমি যদি ফাইলে ক্লিক করি, এরপর হচ্ছে অপশনসে গিয়ে আবার আমি যদি ফর্মুলায় গিয়ে এটা তুলে দিয়ে ওকে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আবার আগের অবস্থায় চলে আসছে। তো আমরা কিন্তু এই অবস্থায় কিন্তু রেখে কাজ করব। ওকে, এরপর হচ্ছে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর ফর্মুলার উপর ঢোকার পর দেখেন লেখা আছে কি ফর্মুলা অটো কমপ্লিট। তো ফর্মুলা অটো কমপ্লিট কি কাজ করে দেখেন, আমি এখান থেকে ওখানে ক্লিক রেখে আমি যদি কোনো ফর্মুলা ইউজ করি, যেমন সমান সমান দিয়ে এস ইউজ করি, তাহলে এস ইউজ করার পর দেখেন এস দিয়ে যতগুলো ফর্মুলা আছে এখানে কিন্তু কিছু ফর্মুলা আপনার এখানে সাজেস্ট করতে হবে, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা যদি অটো কমপ্লিট করে রাখি, তাহলে কিন্তু আমাদের যে কোনো ফর্মুলা লিখি না কেন ওই ওয়ার্ড দিয়ে যতগুলো ফর্মুলা আছে এক্সেল সবগুলো সামনে চলে আসে। তো এখন যদি ফাইলে ক্লিক করে অপশনসে গিয়ে আমি যদি ফর্মুলায় গিয়ে আমি যদি এটাকে তুলে দিয়ে ওকে ক্লিক করি, এরপর যদি আমি সমান সমান দিয়ে এস প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো ফর্মুলা কিন্তু শো করাচ্ছে না। ওকে, তো আমরা অবশ্যই ফাইলে ক্লিক করে অপশনসে গিয়ে ফর্মুলায় গিয়ে এই অপশনটার ভিতরে টিক চিহ্ন দিয়ে তারপরে কাজ করব। ওকে, তো এরপর হচ্ছে ইউজ টেবিল নেম ইন ফর্মুলাস। তো এটা কি কাজ করে দেখেন, আমি কোথায় ক্লিক করলাম, এরপর হচ্ছে ধরুন হচ্ছে আমি এখানে কিছু ডাটা ইনপুট করব, আমি এখান থেকে কিছু ডাটা লিখলাম, যেমন হচ্ছে লেখার পর এটাকে সিলেক্ট করে আমি যদি টেবিলে কনভার্ট করি কন্ট্রোল টি প্রেস করে ওকেতে ক্লিক করলাম। এখন আমি এই টেবিলের নাম ইউজ করব, এখানে ধরুন হচ্ছে টেবিল নেমটা হচ্ছে একে। জাস্ট এখান থেকে আমি এই টেবিলের যতগুলো ডাটা আছে আমি যদি সবগুলোকে যোগ করতে চাই, তাহলে লিখবো হচ্ছে সমান সমান SUM সাম লিখে আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করে আমি যদি সেই টেবিলের নাম দিয়ে দিই, তাহলে আমি জাস্ট ডাবল ক্লিক করে জাস্ট ইন্টারফেস করব, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার সবগুলো যোগফল চলে আসছে। তো আমি যদি এই টেবিলের সমান সমান আমি যদি MAX দিয়ে দিই অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বারটা দেখতে চাই, তাহলে আমি যদি টেবিলের নাম দিয়ে দিই একে, জাস্ট এখানে ডাবল ক্লিক করে জাস্ট ইন্টারফেস করবেন, দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ সংখ্যাটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে কোনো ডিজিট চেঞ্জ করি, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমার সেই ডিজিট গুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আপডেট হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করে দিচ্ছি। তো ওকে, এরপর ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর ফর্মুলায় যাব, যাওয়ার পর লেখা আছে ইউজ গেট পিভটটেবল ফাংশনস ফর পিভটটেবল রেফারেন্স। তো এটা কি কাজ করে, তো আমরা এখান থেকে জাস্ট সমান সমান দিয়ে আমি যখনই লিখবো জিইটি গেট পিভট ডাটা জাস্ট ডাবল ক্লিক করব, করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এই ডকুমেন্টে যদি পিভট টেবিল থাকে তাহলে কিন্তু সেখানে আমরা কাজগুলো করতে পারবো। তো আমি এই পিভট টেবিল নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও তৈরি করবো, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। ওকে, তো এরপর ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর এখানে ফর্মুলায় গিয়ে আমরা এখন দেখবো হচ্ছে এরর চেকিং। তো এরর চেকিংটা কি কাজ করে দেখেন, আমি যদি কোনো কাজ করি, যেমন ধরেন হচ্ছে এখানে আমি কিছু ডিজিট ইউজ করলাম, ইউজ করার পর আমি যদি এখান থেকে অটো সাম ইউজ করি, জাস্ট ইন্টারফেস করলাম, করার পর আমি যদি এখান থেকে সাপোজ হচ্ছে আমি এখান থেকে সেল অ্যাড্রেসটাকে একটু মিস্টেক করে জাস্ট ইন্টারফেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইরর চলে আসছে। তো এই ইররটা হচ্ছে যদি আমরা ফাইলে ক্লিক করে অপশনসে যাই, তাহলে ফর্মুলা গিয়ে আমি যদি এখান থেকে ইনেবল করে দেই, তাহলে কিন্তু ওখানে ক্লিক করলে তার এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইরর মেসেজটা কিন্তু আসেনি। এখন যদি আমি এখানে ফাইলে ক্লিক করে অপশনসে গিয়ে আমি যদি ফর্মুলায় গিয়ে এখান থেকে চেক করে দেই, জাস্ট এখান থেকে যদি এখানে কালারটা চেঞ্জ করে দেই, যেমন আমি এখান থেকে রেড কালার দিলাম, দেন ওখানে ক্লিক করব, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইররের যেটা চিহ্ন সেটা কিন্তু আমার রেড কালারটা চলে আসছে। এখানে যদি আমি একটু জুম করে দেখাই, এখানে কিন্তু রেড কালার চলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে ফাইলে ক্লিক করি অপশনসে গিয়ে আবার আমি এখান থেকে ফর্মুলায় গিয়ে আমি যদি এখান থেকে অটোমেটিক কালার দিয়ে রাখি, দেন ওকে ক্লিক করি, তাহলে কিন্তু আমার দেখতে পাচ্ছি ইরর মেসেজটা আসছে বা ওই আগের কালারটা চলে আসছে। এখন যদি ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে আবার সেম ভাবে সেল রেঞ্জটা দিয়ে দিয়ে ইন্টারপ্রেস করি, তাহলে কিন্তু আমার সেই মেসেজটা এখান থেকে চলে যাবে। ওকে, এরপর ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, যাওয়ার পর ফর্মুলায় গিয়ে আমি এখান থেকে রিসেট ইগনোর ইরর এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের সবগুলো রিসেট হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে ইরর চেকিং রুলস। তো এখানে কিছু ইরর আছে যে ইরর গুলো আমরা জাস্ট ক্লিক করলে কিন্তু বুঝতে পারি আপনারা কোন ধরনের মিস্টেক করা আছে। ওকে, তো এখানে কিন্তু প্রত্যেকটা ভিতরেই কিন্তু আমাদের কিন্তু আই বাটন আছে, আই বাটনে মাউস পয়েন্টার রাখলে কিন্তু এখানে কিন্তু কি ধরনের মানে ইরর থাকে সেইগুলো কিন্তু এখানে কিন্তু আমার ডেসক্রিপশন আকারে শো করাচ্ছে। তো প্রথম ইররটি হচ্ছে সেলস কন্টিনিউস ফর্মুলাস দ্যাট রেজাল্টস ইন অ্যান ইরর। তো এটা কি কাজ করে, যেমন আমি এখান থেকে ওখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করার পর ধরুন হচ্ছে আমি এখান থেকে কিছু ডিজিট লিখলাম, যেমন হচ্ছে আমি এখানে কিছু ডিজিট লিখলাম এবং এখানে কিছু টেক্সট লিখলাম। এখন যদি আমি এখানে এই দুইটাকে আমি যদি এখান থেকে প্লাস দিয়ে যোগ করতে চাই, জাস্ট ইন্টারপ্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ ভ্যালু চলে আসছে, অর্থাৎ এখানে কিন্তু একটা ইরর চলে আসছে। তো এখন আমি যদি এখান থেকে লিখি হচ্ছে 5, এরপর হচ্ছে এখানে যদি আমি এখান থেকে 5 ভাগ
ব্ল্যাঙ্ক সেল দিয়ে দেন এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন ডিভিশনের যে এরর আছে সেটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আপনারা এই সাইনটা না চান তাহলে ফাইলে ক্লিক করবেন, এরপর অপশনসে যাবেন, এরপর হচ্ছে ফর্মুলা গিয়ে এখান থেকে চেক থেকে আনচেক করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে থেকে কিন্তু কোনো মেসেজ কিন্তু নেই, অর্থাৎ এররের কিন্তু ভ্যালু নেই। তো এরপর হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, তারপর হচ্ছে ফর্মুলায় গিয়ে আমরা এখানে চেক করে দিব, দেন ওকেতে ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার সেই এরর মেসেজটা কিন্তু চলে আসছে। ওকে, তো এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর এখানে ফর্মুলায় গিয়ে দেখেন আমার এই 3 নম্বর অপশনটি হচ্ছে 2 ডিজিট নিয়ে। দেখেন আমি যদি কোনো কাজ করি, যেমন ধরেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে 1/1/2020, অর্থাৎ শুধু 20 লিখলাম, জাস্ট বাইরে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পূর্ণ সংখ্যাটা চলে আসছে। তো এখন আমি চাচ্ছি কি যে শুধু 20, তো সেটা চাওয়ার জন্য জাস্ট এখান থেকে জাস্ট আমি কি লিখবো, সমান সমান দিব, ইনভার্টেড কমা দিব, দেন 1 অন, তারপর হচ্ছে এখানে আমি শুধু 20 লিখে জাস্ট আমি ইনভার্টেড কমা দিয়ে জাস্ট ইন্টার প্রেস করব, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার 20 আসছে, বাট এখানে কিন্তু একটা এরর চলে আসছে। তো আমরা এখানে কি ধরনের মানে এরর আসবে এটা এখানে কিন্তু আমাদের সামনে শো করাবে। তো এখন আমি চাচ্ছি কি এই এররটা যদি এখানে না শো করে, তাহলে ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, এরপর হচ্ছে ক্রপিং এ গিয়ে আমি এখান থেকে এই 3 নম্বর অপশনটা তুলে দিয়ে জাস্ট ওকে ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার লেখাগুলো কিন্তু এরর কিন্তু আর নেই। তো এরপর আবার ফাইলে ক্লিক করে অপশনসে যাব, এরপর হচ্ছে ফর্মুলায় যাব, তারপর এখান থেকে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি আবার সেই মেসেজটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর ফর্মুলায় গিয়ে দেখেন এখানে লেখা আছে নাম্বার ফরম্যাটেড। তো এটা কি কাজ করে? নাম্বার ফরম্যাটেড হচ্ছে, যেমন ধরুন হচ্ছে আমি এখানে কিন্তু আমাদের অনেকগুলো ডিজিট ইউজ করলাম, জাস্ট বাইরে যখনই ক্লিক করব সাইন্টিফিক ভ্যালুস আসছে। তো এখন যদি আমি এটাকে পুরোপুরি এই সেলের ভিতরে আনতে চাই, তাহলে আমার যদি এখান থেকে apostrophe দিয়ে জাস্ট আমি যখনই যত ডিজিট লিখি না কেন বাইরে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার সেই ডিজিটটা কিন্তু এখানে শো করাচ্ছে, বাট আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু একটা এরর চলে আসছে। তো এখন এটা কি ধরনের এরর, এখানে ক্লিক করলে কিন্তু আমি এখানে দেখতে পারবো। তো আমি চাচ্ছি কি এই এররটা এখানে যাতে না শো করে, তাহলে ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, এরপর হচ্ছে ফর্মুলায় গিয়ে আমরা এখান থেকে আনচেক করে দেব, দেন ওকেতে ক্লিক করব, এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো এরর কিন্তু নেই। এরপরে ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, এরপরে আমি এখান থেকে ফর্মুলায় গিয়ে এখানে কিন্তু চেক বক্সের টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে দেখতে পাবো আবার সেই এররটা কিন্তু এখানে শো করাবে। ওকে, তো এরপর হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিয়ে আবার ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, তারপর হচ্ছে ফর্মুলায় গিয়ে এবার লেখা আছে কি ফর্মুলা হুজ omit cells in a region। তো এটা কি কাজ করে দেখেন, আমি এখানে যে যোগটা করেছি দেখেন, এখান থেকে যদি আমি সেম ভাবে আমি যদি এখান থেকে ডিলিট করে দিয়ে আমি যদি একটা সেলকে বাদ দিয়ে যদি আমি রেফারেন্স করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এরর চলে আসলো। এখন এই এররটা কি ধরনের এরর সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। তো এখন যদি আমি এটাকে এই অবস্থায় যদি রাখি, বা আমি চাচ্ছি কি সেই এররটা শো না করাতে, জাস্ট এখানে ফর্মুলা গিয়ে আমি এখান থেকে আনচেক করে দেবো, দেন ওখানে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো এরর মেসেজ নেই। তো এখন যদি আমি ফাইলে ক্লিক করে অপশনসে যাই, তারপর ফর্মুলায় যাই, গিয়ে আমি এখান থেকে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে ওকে ক্লিক করব, তাহলে কিন্তু মেসেজ শো করাবে। আমি যদি এখান থেকে আগের অবস্থায় নিয়ে আসি, অর্থাৎ আমি যদি সেল রেফারেন্সটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ইন্টারপ্রেস করি, তাহলে কিন্তু আমার সেই এরর অপশনগুলো চলে যাবে। ওকে, তো এরপর ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর ফর্মুলায় যাব, যার পর দেখেন আনলক সেলস কন্টেইনস ফর্মুলা, অর্থাৎ এইটা কি কাজ করে দেখুন, আমি যেখানে যে ফর্মুলাটা ব্যবহার করছি সেটা আনার জন্য জাস্ট কন্ট্রোল অন প্রেস করবেন। অন প্রেস করার পর এখানে দেখেন লেখা আছে ফরম্যাট সেল ডায়লগ বক্স, এখান থেকে প্রোডাকশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমি যদি এখানে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু লকড অবস্থা থাকে, জাস্ট এখান থেকে আনলক করে দিলাম, দেন ওখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার এরর চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আনপ্রোটেক্ট ফর্মুলা, তো এটা কিন্তু এরর অপশনটা চলে আসবে। তো এখন যদি আমি এখান থেকে ফাইলে ক্লিক করে অপশনসে যাই, যাওয়ার পর এখান থেকে আমি যদি ফর্মুলায় যাই, যারপর যদি এটাকে টিক চিহ্ন তুলে দিয়ে ওখানে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার লক করা নাই, বাট এখানে কিন্তু আমার সেই এরর মেসেজটাও নেই। ওকে, তো আমি ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, এরপর হচ্ছে আমি ফর্মুলায় গিয়ে এখান থেকে আনলকে টিক চিহ্ন রাখবো, দেন ওকে ক্লিক করব, তাহলে কিন্তু আবার সেই মেসেজটা দেখতে পারবো। এরপর আমি কন্ট্রোল অন প্রেস করব, অন প্রেস করে প্রোডাকশন থেকে লক করে জাস্ট ওকে ক্লিক করলে বাস এখান থেকে আমার লকটা কিন্তু চলে গেল। ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর আমরা এখান থেকে ফর্মুলায় যাব, যাওয়ার পর এখানে দেখেন এই অপশনটার ভিতরে কিন্তু চেক বক্সে টিক চিহ্ন তোলা থাকবে, অর্থাৎ ফর্মুলাস রেফারিং টু এমটি সেলস। তো এটা এই অবস্থা থাকা অবস্থায় আমি জাস্ট ওকে ক্লিক করব, যেমন আমি এখান থেকে জাস্ট আমি একটা সেলটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো মেসেজ বা এরর অপশন কিন্তু আসেনি। জাস্ট আমি এখানে কিন্তু বুঝতে পারতেছি যে এখানে ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় কিন্তু এখানে যোগফলটা চলে আসছে।
তো আমি এখানে ফাইলে ক্লিক করে অপশনস গিয়ে আমি যদি ফর্মুলায় গিয়ে এখান থেকে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে ওখানে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এরর চলে আসছে। এখন এখানে ক্লিক করলে কিন্তু আমার সেই এরর কিন্তু অপশনটা চলে আসবে। অর্থাৎ এখানে কি লেখা আছে, ফর্মুলা রেফার্স টু এমটি সেল। অর্থাৎ আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক সেল রেখে তারপরে কিন্তু যোগ করেছি। তো এইভাবে কিন্তু আমরা আবার ফাইলে ক্লিক করব, অপশনসে যাব, তারপর হচ্ছে আমি যদি ফর্মুলায় গিয়ে এখান থেকে সেটা না দেখতে চাই, ক্লিক করলে কিন্তু ওখানে এটা কিন্তু আর শো করবে না। তো আমি যদি এখান থেকে আবার কোনো অ্যামাউন্ট ইউজ করি, তাহলে কিন্তু আবার সেম ভাবে এখানে কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে ফাইলে ক্লিক করবো, ফাইলে ক্লিক করার পর অপশনসে যাব, অপশনসে যাওয়ার পর ফর্মুলায় যাব, যাওয়ার পর এবং ফর্মুলার সর্বশেষ যে অপশনটি সেটি হচ্ছে ডাটা এন্টার্ড ইন এ টেবিল ইজ ইনভ্যালিড। তো এটা কি কাজ করে, ওকেতে ক্লিক করার পর আমি হচ্ছে এখানে লিখলাম, যেমন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এখানে কিছু সংখ্যা লিখলাম, যেমন এখানে 50 লিখলাম। তো এরপর হচ্ছে আমি ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাবে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যানি ভ্যালুর এই অপশনে ক্লিক করে হোল নাম্বার ইউজ করব এবং এখান থেকে মিনিমাম 0 এবং ম্যাক্সিমাম হচ্ছে 20 নাম্বার এবং এখান থেকে ইনপুট মেসেজ তুলে দেব এবং এরর মেসেজটা তুলে দিলাম। ওকে, তো আমি চাচ্ছি কি এখানে 20 এর উপরে যদি কোনো কিছু সংখ্যা লিখি বা ডিজিট লিখি, তাহলে কিন্তু এখানে একটা এরর চলে আসবে। তো এই অবস্থায় কিন্তু দেখেন আমি কিন্তু 20 এর উপরে লিখছি, বাট এখানে কিন্তু কোনো মেসেজ শো করাচ্ছে না। তো আমি এটা যদি কন্ট্রোল টি দিয়ে অর্থাৎ টেবিলে কনভার্ট করি, কন্ট্রোল টি দিয়ে যদি টেবিল কনভার্ট করি, ওকেতে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার একটা এরর মেসেজ শো করাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে কি ডাটা ভ্যালিডেশন এরর। তো এখানে কিন্তু অপশনগুলো শো করাবে। তো আমি আবার আনডু দিলাম, আগে দেখেন এখন কিন্তু আমার সেই যে মেসেজটা সেটা কিন্তু শো করায়নি। তো ওকে, তো এরপর আমি ফাইলে ক্লিক করব, অপশনসে ক্লিক করব, অপশনসে ক্লিক করার পর ফর্মুলায় ক্লিক করব, ফর্মুলায় ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ আমার এই ওয়ার্কবুকের মধ্যে যে ফর্মুলার অপশনসের ভিতরে যতগুলো অপশনসের ভিতরে টিক চিহ্ন দেওয়া আছে বা যেরকম রাখবো আমি জাস্ট এরকমই কিন্তু আপনারা রেখে তারপরে কিন্তু কাজগুলো করতে পারেন। ওকে, আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তার সব লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।